আমার নাম সুস্মিতা, বয়স 21 বছর। আমি একটা নামী কলেজে পড়তাম, ইংরেজি অনার্স। আমাদের কলেজের ইংরেজি বিভাগের একজন স্যার ছিলেন, নাম চিরঞ্জিত স্যার। বয়স হবে 39-41 বছর। বিবাহিত, একটা ছোট ছেলে আছে। কলেজে সব মেয়ে ওনার কথা বলতো, ক্লাসে পড়ানোর ভঙ্গি, পোশাক, স্টাইল, দাড়ি গোঁফ সবই অন্যরকম। অনেকে ওনাকে হ্যান্ডসাম স্যার বলে ডাকত। আমি প্রথম বর্ষ থেকেই লক্ষ্য করতাম, স্যার বারবার আমার দিকেই তাকান। অনেক সময় অন্যরা কিছু জিজ্ঞেস করলে স্যার বিরক্ত হতেন, কিন্তু আমি প্রশ্ন করলে ঘন্টার পর ঘন্টা বুঝিয়ে দিতেন। প্রথমে ব্যাপারটা ভালোই লাগতো, মনে হতো স্যার আমাকে হয়তো আলাদা চোখে দেখেন। দ্বিতীয় বর্ষে উঠেই একদিন ক্লাস শেষে স্যার ডাকলেন, সুস্মিতা, তোমার কি টিউশনের দরকার আছে? তোমার ইংরেজির ব্যাকরণ আর লেখার ভঙ্গি খুব ভালো, তবে আরও ভালো করতে হবে। আমি চাই তুমি কলেজের সেরা মেডেল পাও। আমি অবাক হয়ে রাজি হয়ে গেলাম। স্যার বললেন, কলেজের পর ওনার চেম্বারে গিয়ে পড়তে পারি। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, পড়াশোনার কথাই হতো, কিন্তু ধীরে ধীরে স্যারের ব্যবহার পাল্টাতে শুরু করল। কোনো সময় খুব কাছে এসে কপালে টোকা দিতেন, বই ধরিয়ে দিতেন হাত স্পর্শ করে। প্রথমে অবাক হতাম, আবার মনে হতো হয়তো স্নেহে করছেন। একদিন চেম্বারে শুধু আমি আর স্যার। হঠাৎ স্যার বললেন, তুমি জানো সুস্মিতা, তোমার চোখে এমন এক জাদু আছে, যা কোনো দিন ভুলব না। আমি লজ্জায় চুপ হয়ে যাই। সেদিন পড়ার মাঝেই হঠাৎ স্যার আমার হাত ধরে ফেললেন। আমার বুক ধড়ফড় করতে লাগল, ভয়ও লাগছিল, আবার অদ্ভুত এক শিহরণ হচ্ছিল শরীরে। স্যার ধীরে ধীরে আমার হাতটা টেনে নিজের বুকে রাখলেন। তারপর ফিসফিস করে বললেন, তুমি চাইলে আমি তোমাকে এমন ভালোবাসা দেখাবো, যা তোমার বয়সী কোনো ছেলে দিতে পারবে না। আমার শরীর ঘামতে লাগল। আমি খেলতে চেষ্টা করলাম, কিন্তু ভিতরে ভিতরে দুর্বল হচ্ছিলাম। অবশেষে সেদিন আমরা একে অপরের খুব কাছাকাছি চলে গেলাম, গোপন সম্পর্ক করলাম। এরপর থেকে নিয়মিত চেম্বারে গিয়ে পড়ার অজুহাতে আমরা ঘনিষ্ঠ হতে লাগলাম। স্যার আমার জন্য ভালো খাবার আনতেন, উপহার বা গিফট দিতেন। মাঝে মধ্যে রাতে ফোনে ভিডিও কল করে অশ্লীল ছবি আর কথা বলতেন। আমি প্রথমে সংকোচ বোধ করলেও পরে অভ্যস্ত হয়ে যাই। আমার ভেতরে দীর্ঘদিনের চাওয়া, কাউকে ভালোবাসা, কাউকে পাওয়া, ওই সময় স্যারের মধ্যে খুঁজে পেলাম। আমাদের সম্পর্ক আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে লাগল। স্যার আমার কাছে শুধু শরীর চাইতেন। আমি যদি না বলতাম, রাগ করতেন, কয়েকদিন ক্লাসে আমাকে পাত্তা দিতেন না। আবার মান ভাঙালে কাছে টেনে নিতেন। সত্যিটা ধরি আমি তখন তৃতীয় বর্ষে উঠেছি। ভাবতাম, একদিন স্যার নিশ্চয়ই আমাকে বিয়ে করবেন। কিন্তু হঠাৎ একদিন ওনার স্ত্রীর ফোন আসে আমার মোবাইলে। উনি কাঁদতে কাঁদতে বলেন, তুমি কি জানো, আমার ছেলের বাবা তোমাকে শুধু ব্যবহার করছে। তুমি ওনাকে ভুল বুঝেছ। আমি হতবাক হয়ে যাই। পরে বুঝলাম, স্যার শুধু আমার মতো আরও দুজন মেয়ের সঙ্গে একই সম্পর্ক চালাচ্ছেন। সব জায়গায় একই প্রতিশ্রুতি, বিয়ে করব, চিরদিন একসাথে থাকব। আমি স্যারের মুখোমুখি হই। ওনার উত্তর ছিল, শোনো সুস্মিতা, এটা সবই বয়সের খেলা। তুমি সুন্দরী, তোমার প্রতি দুর্বল হয়েছি, কিন্তু ভাঙতে পারবো না সংসার। আমি ভালোবাসি আমার স্ত্রীকে। এই কথা শোনার পর ভেঙে পড়ি আমি। বুঝতে পারলাম আমি, মন আর শরীর ভরসা করে এতদিন যাকে দুটোই দিয়েছি, সে শুধু নিজের আনন্দের জন্য ব্যবহার করেছে আমাকে। বন্ধুরা, আমি আজ এই গল্প শেয়ার করলাম শুধু একটা কারণে, যে কোনো সম্পর্কের আগে ভেবে নেবে। কারো মিষ্টি কথা, প্রতিশ্রুতি বা প্রলোভনে পা দিও না। আমি যেভাবে আমার জীবন থেকে সুন্দর সময়গুলো নষ্ট করেছি, তোমরা সেটা যেন কখনো না করো। আজ আমি সব ছেড়ে নতুন করে পথ চলছি। কলেজ শেষ করে এখন চাকরি করছি, পরিবারকে সময় দিচ্ছি। আমি শিখেছি, ভালোবাসা লুকিয়ে, গোপনে বা অশ্লীলতার মধ্যে লুকিয়ে থাকে না। সত্যিকারের ভালোবাসা প্রকাশ্যেই হয়, যেখানে কোনো লজ্জা নেই, কোনো প্রতারণা নেই। এটাই ছিল আমার কাহিনী, একজন কলেজের মেয়ের ভুল এবং ভুল থেকে পাওয়া শিক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।